নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন ওর এখন এই অবস্থা, পায়ে রীতিমতো ঠিক চলতে পারেন না এবং এটা ওর সমস্যা। কত বছর ধরে হচ্ছে এটা? কি নাম তোমার? আমার নাম আছে সন্তোষ সাউ। আমি কোথায় বাড়ি? বাড়ি আছে কালীপাড়ি। কালীপাড়ি থেকে আসো? হ্যাঁ। আচ্ছা, এই মাঙ্গি করি। আচ্ছা, আর ওই কি বলে কিছু আমার কি বলে কি করে হয়েছে তোমার এটা? এটা আগে 15-16 বা 17 বছর আগে আমার শরীর খারাপ হয়েছিল। টাকা পয়সা নাই, মা বাবা নাই, কেউ সুযোগ ছিল না, তো আমি আস্তে আস্তে এই হ্যান্ডিক্যাপ মতন হয়ে গেছি। নসটা পুরো খারাপ হয়ে গেছে, বুঝলে। আর হাঁটতে অসুবিধা হচ্ছে, এই কোমরে ব্যথা থাকে। তো এইভাবে এখন মানে ভিক্ষা করে তোমার সংসার চলছে? হ্যাঁ, নিজের ব্যবস্থা করছি, ভিক্ষা করে পেট ভরছি। আর যদি কেউ সাথ দিবে তাহলে কিছু সুযোগ করে দিত কেউ, তাহলে ভালো হতো। তো এর আগে কি কোনো গাড়ির কোনো কিছু পেয়েছিলে, সাইকেল টাইকেল? हाँ, एक बार एक वो हाथ वाला पेंडिल वाला साइकिल दिएছিল একটা, ওই রাহুল সিং বলে আমাদের কালীপাড়িতে আছে কোনো সংস্থা চালায় ওরা, তো ওই দিয়েছিল। তো ওই সাইকেলটা আমি চালাতে পারছি না। কেন পারছো না কেন? ওই শরীরে একদম তাকত নাই, কমজোর আছে শরীরগুলো, সেই জন্য আমি ওই সাইকেলটা ঘরে রেখে দিয়েছি। আর যদি ব্যাটারিওয়ালা হতো তো একটু চালাতে অসুবিধা হয়ে যেত, ভালো লাগতো, চালাতাম, বুঝলে। দেখি টাকা পয়সা নাই যে আমি কিনতে পারবো, বুঝলে। হ্যাঁ, আর আধার কার্ডও তো তোমার কাছে নেই? হ্যাঁ, আধার কার্ড আমার হয় নাই। এবারে বছর বলছে 40 বছর পেরাই গেছে, তো হবে কি নাই হবে তাও আমি লোকের সাথে কথা করছি, যোগাযোগ করছি। যদি বনে যায় তাহলে ভালো হবে। সরকারি কোনো আমি সুবিধা পাচ্ছি না, বুঝলে। সন্তোষ সাউ এইভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন, ওর ঠিকমতো চলতেও পারে না, এইভাবেই কিন্তু সে সংসার চালাচ্ছে। কিছু মানুষ দান করছে, কিন্তু ও স্বাভাবিক আমাদের মতো ও থাকতে চাইছে। তার জন্য এই মুহূর্তে যে সাইকেলগুলো হয়, হুইল চেয়ার, সেগুলো ও মুহূর্তে চালাতে পারবে না। যদি ব্যাটারি চালিত কোনো গাড়ি ওর ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু ও অনেকটা ভালো হবে ওর। এবং অনেক তো দয়াবান ব্যক্তিরা রয়েছেন, দেখছেন এই ভিডিও। যদি ওকে একটু সাহায্য করা যায়, যদি ওর একটা ব্যাটারি গাড়ি জোগাড় করানো যায়, যদি সাহায্য করেন, সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। আর কি বলতে চাও সরকারের কাছে? কি বলবো আর বলো কি, যদি সরকার হেল্প করে দেয় তাহলে ভালো আমার হয়ে যাবে। আর কি, সরকার কাছে কি খুঁজবো আমি। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখলেন, যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন খুব ভালো হয়। আর কিছু যদি আধার কার্ড আমার হয়ে যেত তাহলে সরকারি কিছু ফান্ড আমার হয়ে যেত। হচ্ছে না কেন? হচ্ছে না এখন, কই করছে, করছে না বলছে সব। কোনো জায়গা বলছে বাচ্চাগুলাকে করছে, তো কোনো জায়গা বলছে ইয়াদের কি বলে ওরা, অত তো আমি জানি না, কিন্তু আমার এখনো হয় নাই। আর আমি ওর জন জায়গা হবে আমি অত দূর যেতে পারছি না, বুঝলে। একাই পড়ে যাচ্ছি, তো কি করে যাবো, তো সেই জন্য বানাতে পারছি না আমি আধার কার্ড। এবারে দেখো কখন হবে, হয়ে যাবে একটা ভালো। ওই হ্যান্ডিক্যাপ কিছু পেনশন সরকার দেয়, ওই যদি আমারও হয়ে যেত তাহলে একটু আমারও ভালো হতো, সুযোগ হতো। তো বন্ধুরা, যারা এই ভিডিও দেখছেন, সহৃদয়বান ব্যক্তিরা, তারা ওকে যদি একটু সাহায্য করেন, তারা অনেকটা হেল্প হয়। তো বন্ধুরা, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9832289141। তোমার ফোন নাম্বার কিছু আছে? না, আমার কাছে মোবাইল যোগাযোগ করার কিছু নেই। আমার ভাই গলা আছে, তো প্রত্যেকদিন রানীগঞ্জে কখন আসো? আমি এই শুক্রবার এই দিকে আসি, আর রবিবার ওই বড় বাজার। শুক্রবার দিন এখানে আসো? হ্যাঁ। আচ্ছা, আর বড় বাজার থেকে কটা অবধি রানীগঞ্জে থাকো? এই তো সকালে আসেছি 10টার সময়, হেঁটে হেঁটে এখান পর্যন্ত আসেছি। এবারে যাব ওই 4-4:30টার সময় যাব, 5:30টা গাড়ি আছে। শুক্রবার দিন ও রানীগঞ্জে এখানে আসে। যদি কোনো যোগাযোগ আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 9832289141। আমাকে ফোন করতে পারেন যদি ওর কোনো কিছু ভালো ব্যবস্থা করা যায়। শুক্রবার দিন ওর সঙ্গে আমার ডেলি দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে, আর একটুখানি ওকে সাহায্য করুন প্লিজ, একটুখানি রিকোয়েস্ট করছি। এই ভাইটিকে, সন্তোষ সাউ, সাহায্য করুন। ধন্যবাদ।